আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আজ 2 জুন আপনাদের স্বাগতম। আজকে মার্কেট একটু ঈদের পরবর্তী ঠিক এক এক সময় এক এক দিকে দোলাচলের মধ্যে আছে। আজকে যে টপ 10 ছিল নাভানা ফার্মা, দ্বিতীয়তে ছিল পূরবী জেনারেল, তৃতীয়ত ছিল নাহি ক্যাব, চতুর্থতে বিএনআইসিএল, পঞ্চম অবস্থানে এশিয়াটিক ল্যাব, ষষ্ঠ অবস্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স, সপ্তম অবস্থানে লিগ্যাসি ফুড, অষ্টম অবস্থানে অগ্নি সিস্টেম, নবম অবস্থানে জনতা ইন্স্যুরেন্স, দশম অবস্থানে বিডিসি ফুড। এরপরে পরবর্তী ছিল হাইডেলবার্গ সিমেন্ট, আরডি ফুড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, যমুনা ব্যাংক, বিপিপিএল, জেনেক্স সিল, গোল্ডেন সন, বিবিএস কেবলস, ড্যাফোডিল। এ পর্যন্ত আজকে দেখাবো 10টা স্টকস নিয়ে দেখাবো। প্রথমে চলুন দেখে আসি নাভানা ফার্মার কি অবস্থা। নাভানা ফার্মায় যে আজকে অনেক নিচে তুলে আবার উপরে ইয়ে বাই সেল হয়েছে। ভলিউমের কি অবস্থা ছিল দেখে আসি। ভলিউম মনে হয় অনেক বেশি হয়েছে, ভলিউম তেমন বেশি হয়নি। নাভানা ফার্মা, ও এই যে নাভানা ফার্মা, এখানে একটা এনগালফিং হয়েছে দেখেন 73-74। এখন এই যে নাভানা ফার্মা আজকে একটা স্ট্রং বাই সিগন্যাল দিল। এখন এই যে নিঃসন্দেহে এর আগে বলেছিলাম যে দ্বিধা ছিল, আজকে কিন্তু একটা কনফার্মেশন দিল নাভানা ফার্মায় যাওয়ার জন্য। তো এই যে দুইটা ক্যান্ডেলকে যেহেতু একসাথে খেয়ে ফেলেছে, এখন নির্দ্বিধায় এটায় চলে যাবেন। এখন এটাকে আপনি কোথা থেকে ব্রেকআউট নিল 65, তাহলে এটাকে 130 দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। নাভানা ফার্মা এখন স্ট্রং বাই। কাল থেকে তাহলে নাভানা ফার্মা, আজকে বেশিরভাগ দেখতেছি সিরিয়ালের ভিতরে ইন্স্যুরেন্স ছিল, এর ভিতরে পূরবী জেনারেলটা দেখে আসি কি অবস্থা। এই যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের এখান থেকে একটা বক্স থেকে ব্রেকআউট নিচ্ছে, এটাও মোটামুটি এখান থেকে ভালো হতে পারে। আবার মনে হচ্ছে একটা আপ ট্রেন্ড আসবে। এই যে বিগ একটা ভলিউম নিয়ে পূরবী জেনারেল, প্রতিদিন দেখতেছেন মার্কেট এক এক দিন এক এক দিকে যাচ্ছে। এর ভিতরে কমন স্টক আছে হলো নাভানা ফার্মা। এরপর নাহি তো কন্টিনিউ আগের থেকে আছে। নাহির কথা বলেছি যে নাহি যদি এখান থেকে আবার রান দেয়, রান তো দিচ্ছে প্রতিদিনই নাহি নতুন নতুন করে বাড়তেছে। আহ, এই নাহিটা এই যে এখানে থেকে আজকে এই যে 10 টাকা পুরো গ্যাপ, তার মানে কি 33%। এই কয়দিনে 4 দিনে প্রফিট পাওয়া গেল। নাহি গেল। এরপরে নাহির পরে আছে বিএনআইসিএল। বিএনআইসিএলটা যে ব্রেকআউট হয়ে গেছে 95 আজকে। এখন বিএনআইসিএলটাকে ইন্স্যুরেন্স যদি কোনোটায় ঢুকতে চান তাহলে বিএনআইসিএল এ ঢুকবেন। মোটামুটি বিএনআইসিএলটা কন্টিনিউশন প্যাটার্নে চলে যাচ্ছে। এরপরে এশিয়াটিক ল্যাব তো আগের থেকে বলছি যে 150 থেকে 70 হতে পারে। আজকেও মোটামুটি 2-3 টাকা বেড়েছে, বেশি বাড়েনি। এই যে আজকেও ওই যে বলেছিলাম যে একটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল দিবে, দেখেন আজকে কিন্তু কন্টিনিউয়াস প্যাটার্নে। কালকে হয়তো আরেকটা ছোট রেড থাকবে, পরের দিন গ্রিন, এভাবেই ও এগিয়ে যাবে ধীরে ধীরে। তো এশিয়াটিক ল্যাবে থাকতে পারেন 150 পর্যন্ত, এখানে 15 টাকার একটা গ্যাপ পাওয়া যাবে। এরপরে রিলায়েন্স ইন্স্যুরেন্স। রিলায়েন্স ইন্স্যুরেন্সের যে একটা এম আকৃতির গ্রাফ, এখান থেকে ব্রেকআউট না নিলে রিলায়েন্স ইন্স্যুরেন্সে যাওয়া যাবে না। গ্রাফটা এম আকৃতি মানে রিভার্সাল প্যাটার্ন, ওখান থেকে আবার ব্যাক করতে পারে, সম্ভাবনা খুবই বেশি। এজন্য রিলায়েন্সকে নেওয়া যাবে না। লিগেসিটা বলেছিলাম যে লিগেসি ওই যে 10-12 টাকার একটা গ্যাপ, আজকে কি হলো দেখা যাক। দেখেন লিগেসি এই যে এখান থেকে আজকে অলরেডি ওই যে 3 টাকা গ্যাপ দিয়ে দিচ্ছে। আমি বলেছি এই গ্যাপটাও ফিল আপ করবেই। তো লিগেসি একটা ভালো সিলেকশন হতে পারে। লিগেসিটাকে এখানকার এই যে এইটুকু গ্যাপ নেওয়ার জন্য লিগেসি, তাহলে দুইটা খুব ভালো স্ট্রং স্টক আজকে বের করা হলো। 3টা, এশিয়াটিক ল্যাব, নাভানা ফার্মা, লিগেসি, এবং আরেকটা হচ্ছে যে ইন্স্যুরেন্সের মতো বিএনআইসিএল। এরপরে অগ্নি সিস্টেমটা দেখে আসি চলুন, অগ্নি কি বলে। অগ্নিও যে আজকে অন্য দিনের চেয়ে ব্রেকআউট হয়ে গেছে এবং ভলিউম ভালো। অগ্নিও এখান থেকে বাড়তে পারে। ব্রেকআউট কোথা থেকে নিয়েছিল দেখা যাক, অগ্নি 22 থেকে। তাহলে অগ্নি যদি ভালো বাড়ে, তা এখান থেকে কন্টিনিউ করে, তাহলে 44 টাকা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু অগ্নি এত বেশি আসলে যায় না, 35, 36, 37, 38-এ গিয়ে অগ্নি আবার সবসময়
হিস্ট্রিক্যাল ভাবে ব্যাক করে। এরপরের স্টকটা হলো জনতা ইন্স্যুরেন্স। আজকে অনেকগুলো ইন্স্যুরেন্স টপ 10 এ উঠে এসেছে আমার টপ 10 এ। জনতা ইন্স্যুরেন্সটা দেখি। ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে ভালো ছিল। এই যে অনেক দিন কারেকশনের পরে আজকে একদিনে দেখেন এতগুলো প্রায় এক মাসের একটা ফুল কারেকশন একদিনে পুরা। তার মানে এক মাসে কারেকশন হয়েছে কয় টাকা? এখান থেকে 37 থেকে কারেকশন হয়েছিল 34, 3 টাকা কারেকশন হতে নিয়েছে এক মাস। আর আজকে একদিনে 3 টাকা বেড়ে গেছে। তার মানে ও আবার স্ট্রং প্লে করবে। এখন জনতা ইন্স্যুরেন্স নিতে পারেন। তাহলে 4-5টা স্টকস অলরেডি পাওয়া গেল। এর ভিতরে টপ 20-র ভিতরে বাকিগুলো, এই যে আরডি ফুড অনেকেই দেখতে বলতে চেয়েছেন, আরডি ফুডটা দেখাবো, বিপিপিএল দেখাবো, আর এর মধ্যে গোল্ডেন সন দেখাবো। চলুন দেখে আসি। আরডি ফুড আরডি ফুডের যে কারেকশনের পর এখানে ঘুরছে, এটাকে ঘোরা বলা যাবে না। আরেকদিন যদি গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে সেটা ঘোরা। এরপরে বিপিপিএল দেখে আসি চলুন। বিপিপিএলটা এই যে একটা ছোট ক্যান্ডেল দিয়েছে, এখন যদি বড় গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে আবার উপরের দিকে যাবে। এটা কিন্তু দুই দিকেই যাওয়ার হেজিটেশন, নিচের দিকেও আসতে পারে উপরের দিকে। যেহেতু ভলিউম ভালো, আশা করি উপরের দিকেই যাবে। তাহলে বিপিপিএল এখান থেকে কন্টিনিউশন প্যাটার্নের একটা অংশ। এরপরে দেখাবো হলো বিবিএস কেবলসটা দেখাই। বিবিএস কেবলস এ যে এই গ্রাফকে ভালো খুব একটা বলা যায় না, এর চেয়ে অনেক বেটার পাইলাম কয়েকটা স্টকস। এরপরে এর মধ্যে কোনটা দেখাবো? গোল্ডেন সোনটা দেখে আসি। আজকে গোল্ডেন সোনের কি অবস্থা ছিল। গোল্ডেন সোনে যে একটা রেড দিয়েছে, পরের দিন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিলে আবার কন্টিনিউশন প্যাটার্ন। এরপরে দেখা হলো দেশবন্ধু। দেশবন্ধু যে কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে আছে, মোটামুটি ভালো অবস্থা। তাহলে আজকে এ পর্যন্তই, ভিডিও শেষ করলাম। হাইলাইটস গুলো বলে দিই আপনাদের। স্টক ভালো আছে এখন নাভানা ফার্মা। আবার আপনাদের রিপিট দেখাই, নাভানা ফার্মা। নাভানা ফার্মা ওয়েবলেন্থ কি বলে দেখে আসি। নাভানা ফার্মা এতদিনেও আমি নিই নাই, এখন কিন্তু নেওয়ার সময় ক্লিয়ার করেছে ও। এই যে এখান থেকে একটা ক্লিয়ারেন্স দিছে যে এখন ও ভালো হবে। তো নাভানা ফার্মা, বিএনআইসিএল, বিএনআইসিএল স্ট্রং এখন। এর ভিতরে এশিয়াটিক ল্যাব, নাভানা, বিএনআইসিএল, এশিয়াটিক ল্যাব, আর একটা হচ্ছে জনতা ইন্স্যুরেন্স। জনতা ইন্স্যুরেন্সটা স্ট্রং। আরেকটা হলো টপ 10 এর মধ্যে আছে, এই যে নাভানা, নাহি অ্যালুমিনিয়াম, এশিয়াটিক ল্যাব, আরেকটা হচ্ছে লিগেসি। তাহলে সিলেকশনে আজকের জন্য থাকলো সাজেস্টেড নাভানা ফার্মা, লিগেসি এবং বিএনআইসিএল। এই কয়টি আজকে সাজেস্টেড থাকলো। সবচেয়ে ভালো গ্রাফ দেখাইলো নাভানা ফার্মা, সেকেন্ড পজিশনে লিগেসি ফুড, থার্ড পজিশনে বিএনআইসিএল। এই কয়টাই সবচেয়ে ভালো অবস্থানে আছে। তাহলে এগুলা নিতে পারেন। আরেকটা স্টকস দেখবেন টেকনোড্রাগ। টেকনোড্রাগটা এই যে এখান থেকে আরেকটা ওয়েব উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, আবার নিচের দিকেও আসার সম্ভাবনা আছে। এখান থেকে আজকে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিলে ভালো হতো, কিন্তু যেহেতু গ্রিন ক্যান্ডেল দেয়নি, ও নেক্সট ডে কি করে সেটা হচ্ছে ফলো আপ করতে হবে। ঠিক আছে, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ও অল বেল আইকনটি বাজাননি, সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিবেন।
আল্লাহ হাফেজ।